আসছে পরবর্তী খবরে। পুরসভার গাছ বেআইনিভাবে কেটে বিক্রির অভিযোগের তীরে খোদ পুরসভার চেয়ারম্যান। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের। পুরসভার অধীনে থাকা এলাকায় বেআইনিভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের মিত্র সেনপুর এলাকায় খাস সরকারি জায়গা থেকে একের পর এক গাছ কাটার অভিযোগ। পুরপ্রধানের নির্দেশে এলাকার কয়েকজন অল্প বয়সী ছেলেরা এই কাজ করেছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তবে এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, পুরপ্রধানকে চিঠি লিখে গাছ কাটার জন্য আবেদন জানিয়েছিলেন তারা এবং ওই কাঠ বিক্রি করে আসা অর্থ দিয়ে এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার খরচ জোগাতেন বলে দাবি তাদের। মিত্রসেনপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি খাস জায়গায় থাকা গাছগুলি রক্ষণাবেক্ষণ করে রেখেছিলেন। দরখাস্ত করেছিলাম এই নিয়ে যে ম্যাডাম, যদি আপনারা পৌরসভার থেকে আমাদেরকে এই গাছগুলো দেন, তাহলে আমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে আমরা এই মন্দিরে যে কাজটা আরম্ভ করেছিলাম এই মন্দিরটা কমপ্লিট করতে পারবো আর কি, মানে ওখান থেকে কিছু টাকা আসবে। সেই জন্যই ম্যাডাম আমাদেরকে একটা দরখাস্ত দিয়েছিলাম। দরখাস্ত আমাদেরকে আবার রিটার্ন করেছিলেন যে হ্যাঁ, তোমরা এই গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে মন্দিরের কাজে টাকাটা লাগাও। পৌরসভা আমাদের যে 2 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, সে এইখানের কিছু বাচ্চা ছেলেকে নিয়ে সঙ্গীকে নিয়ে সে এইসব গাছপালা কাটা আরম্ভ করে। আমরা যখন বড়রা বুঝতে পারি তখন আমরা এসে প্রতিবাদ করি যে এরকম স্থানীয় বাসিন্দারা আমরা আমাদের যদি একটা বাচ্চাগুলো কোনো মানুষ মারা টারা গেলে একটা গাছের ডাল কেটে তাকে যে দাহ করতে নিয়ে যাবো, সেরকম ধরনের গাছ আমাদের নাই। গ্রামবাসীদের একাংশ পুরসভার অন্যান্য কাউন্সিলরদের বিষয়টি জানান। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান বেশ কয়েকজন কাউন্সিলর। গাছ কাটার ক্ষেত্রে যে সরকারি নির্দেশিকা বা পুরো নিয়ম রয়েছে, সেই নিয়ম পুরসভার চেয়ারম্যান মানেননি বলে অভিযোগ। সবাই এসে দেখছি বাস্তবিক সত্য, এখানকার এলাকার মানুষ বারবার বলছে পৌরসভার গাছ কীভাবে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা তো কিছু বুঝতেই পারিনি, এসে দেখছি সত্যিকারেরই এখানে গাছ তো সবই তো পড়ে আছে, দেখছি গাছ বিক্রি হচ্ছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান। গ্রামবাসীদের একাংশের লিখিত আবেদন পেয়ে গাছগুলি কাটার অনুমতি দিয়েছিলেন তিনি। ভোটের আগে এই বিষয়ে চক্রান্ত করছেন দলেরই কয়েকজন কাউন্সিলর, দাবি চেয়ারম্যানের। সামনে ভোট, তারা নানা রকমভাবে একটা বিশৃঙ্খলা লাগাতে চায়। যাই হোক, আমি এটা উপর নেতৃত্বদের কাছে আমি এটা জানাবো। প্রশাসনের অনুমতি ছাড়া চন্দ্রকোনা পুরো এলাকায় একাধিক জায়গায় গাছ কেটে ও পুকুর বেআইনিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। খবর নেই যে এটা পৌরসভার কোনো ওপেন টেন্ডার হয়নি, কোনো গাছ কাটার পারমিশন নেওয়া হয়নি, এলাকার কোনো মানুষের সাথে আলোচনা করা হয়নি। এমনকি তৃণমূলের কর্মীদেরকেও আমি জিজ্ঞাসা করেছি, তারাও এই বিষয়ে কিছু জানেন। একের পর এক দুর্নীতিতে বিদ্ধ রাজ্যের শাসক দল। সরকারি জায়গা থেকে গাছ কাটার ঘটনা নতুন নয়, তবে তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ সামনে আসায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।